চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে 2024 সালের 12 ফেব্রুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত মোট 30 জন নারীকে মা ও শিশু সহায়তা ভাতার আওতায় আনা হয়েছে। প্রত্যেক নারী 800 টাকা করে 3 বছর ভাতা পাবেন। তবে এ নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে যাদের প্রকৃতই ভাতা প্রয়োজন তারা সরকারের দেয়া বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। মা ও শিশু সহায়তা ভাতা পাওয়ার জন্য আবেদনই করেননি এমন নারীর নামে ভাতা চালু রয়েছে, কিন্তু তাদের প্রাপ্য টাকা বিকাশের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট আত্মীয়দের কাছে চলে যাচ্ছে। ভাতার জন্য আমি কোনো ইউনিয়ন পরিষদে আবেদন করিনি, না এই বিকাশ নাম্বারও আমার না। চেয়ারম্যান মেম্বাররা যাই হোক কিছু একটা কইতেছে, আবেদন করিনি। মানে আমার কার্ড দিয়ে ব্যবহৃত হয়েছে মাতৃকালীন ভাতা হিসাবে, এটা আমি নিজেও জানি না। তারপরে শোনা গেল যে আমার কার্ডটি ব্যবহার করছে অন্য লোক, বিকাশ নাম্বারও না, এটা আমি নিজেও জানি না। আমার নাম নীলা, আমি স্বয়ংপরিত একটা ভাতার জন্য আবেদন করেছিলাম, তো এটা আমি পাইনি, এখনো পাইনি। কিন্তু মাতৃকালীন ভাতার এটা একটা অন্য মানুষ নিয়েছে, কে নিয়েছে বলতে পারিনি। 16 বছর আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্নীতি ও অনিয়মের করাল গ্রাসে নিমজ্জিত ছিল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ। এখনও তা আগের মতোই রয়েছে। এই ইউনিয়ন পরিষদে বিভিন্ন কাজে দুর্নীতি অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি সাংবাদিকদের কাছে ধরা পড়লে চেয়ারম্যান স্বীকার করে বলেন, এই ইউনিয়ন পরিষদ ঘিরে একটি দুর্নীতিবাজ চক্র আছে, তারাই এই কাজগুলো করছে। আমি মির্জা হাবিবুর রহমান, 2 নম্বর আন্দুলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন কার্ড, আনুষঙ্গিক অনেক কিছু আমরা এই পরিষদ থেকে মানুষের সেবা দান করি। তা যদি কোনো বয়স্ক মানুষ বয়স্ক ভাতার নম্বর ভুল হয়, এটা হয়ে থাকে, আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন করে তাদেরকে আমরা সঠিকভাবে টাকা পাওয়ার ব্যবস্থা করে দিই। এবং আমাদের যেখানে মাতৃকালীন কার্ড হয় বা আমরা করি, যারা পাওনার যোগ্য দুস্থ মানুষ তাদেরকে দিই আমরা। এবং আমাদের কিছু রাজনৈতিক মহল বা আমাদের কিছু যারা সুপারিশ করে সেগুলো আমরা দিই। তা কিছু ভুল যদি হয়ে থাকে সেগুলো আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করি। বা ইতিপূর্বে কয়েকটা ভুল এসেছে, ভুল তথ্য অনুযায়ী মেম্বারদের সুপারিশে ভুল তথ্য অনুযায়ী আমরা কয়েকটা গিয়েছে, সেগুলো আমরা জানার সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ এসছে, আমরা সঙ্গে সঙ্গে এগুলো আমরা উপজেলায় এটা দরখাস্ত দিয়ে এটা বন্ধ করে বা যারা পাওনাযোগ্য তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং এগুলা টোটালি যাচাই বাছাই করার দায়িত্ব মেম্বারদের, বা মেম্বাররা যখন আমাদের কাছে দেয় আমাদের সুপারিশ করে দেয় এবং আদাতার তাদের ছিল এবং তাদের সই করে দেয়। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, জনবলের অভাবে এগুলো খতিয়ে দেখা সম্ভব হয় না, তবে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। আমরা আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমরা যে সেবাগুলো প্রদান করে থাকি তার মধ্যে আমাদের বিডব্লিউডি কর্মসূচি আছে, যেটি আমাদের জীবননগর উপজেলাতে 1256টি কার্ড আছে বরাদ্দ প্রত্যেক ইউনিয়নে। আর মা ও শিশু সহায়তা কর্মসূচি আমাদের প্রত্যেক ইউনিয়নে আগে 6টি করে গত অর্থ বছরে বরাদ্দ ছিল। আর গত মাসে আমরা বরাদ্দ পাই নাই, তবে এই মাসে আমরা বরাদ্দ চিঠি পেয়েছি, সেটা আমরা এই অর্থ বছরের নতুন করে মা ও শিশু সহায়তা বরাদ্দ প্রতিটি ইউনিয়নে হলো 15 জন করে, আর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে হলো 5 জন করে, এটা এই নতুন অর্থ বছরে পাবে। তো আমাদের জনবল সংকট রয়েছে অনেক আমাদের অফিসে, কারণ আমাদের ইউনিয়ন পর্যায়ে কোনো কর্মী নেই। ইতিমধ্যে আমাদের কর্মসূচিগুলির মধ্যে মা ও শিশু সহায়তা কর্মসূচি যেটি, সেটা আমরা মোটামুটি সুষ্ঠুভাবেই কাজগুলো হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে থেকে ইউনিয়নের একটা কমিটি রয়েছে, সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন কমিটির সভাপতি এবং অন্যান্য মেম্বার এবং ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা যারা রয়েছে তাদের নিয়ে একটা কমিটি আছে। সেখান থেকে তারা প্রাথমিকভাবে মা ও শিশু সহায়তা তালিকাটা আমাদের কাছে পাঠায়। আমরা এটাকে পরবর্তীতে উপজেলা পর্যায়ে যাচাই বাছাই করে, আমরা খুব কম সময় আমাদের থাকে, আমরা আসলে ফিল্ড পর্যায়ে যেতে আমাদের জনবল নাই, আমরা যেতে পারি না, তবে আমরা র্যান্ডম বেসিসে কিছু যাচাই বাছাই করে থাকি, করে সেগুলোর মাধ্যমে আমরা উপজেলা পর্যায়ে অনুমোদন দিয়ে থাকি এবং আমাদের সময়টাও খুব কম থাকে। তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি আমাদের গত বছরের লাস্ট যেটা আমাদের মে এবং জুন মাসের যে তালিকাটা আমাদের কাছে আসছে, তার মধ্যে আন্দুলবাড়িয়া ইউনিয়ন থেকে একটা সংশোধনীর জন্য আমাদের কাছে এটা ইউনিয়ন পরিষদ থেকে একটা তালিকা আমাদের কাছে পাঠাইছে, যে সেখানে কিছু নামের অসঙ্গতি ছিল, ভুল ছিল বা অ্যাকাউন্ট নাম্বারের ভুল ছিল, সেটা সংশোধনের জন্য তারা আমাদের কাছে পাঠাইছে। তো সমিতির মধ্যে আন্দুলবাড়িয়া থেকে যে তথ্যটা আমরা পেয়েছি যে সেখানে কিছু অনিয়ম হয়েছে গত মে এবং জুন মাসের তালিকাতে,
কয়েকজন ভাতাভোগীর তথ্যগুলো সঠিক ছিল না, তো সেটা সংশোধনের জন্য তারা চিঠি দিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে। আমরা এটা ইউনিয়ন কমিটি যেহেতু রয়েছে, আমরা কমিটির উপরে নির্ভর করি, তো আমরা উপজেলা কমিটিতে আমাদের সব তালিকাগুলো অনুমোদন দিয়ে থাকি। তারপরেও ভুলটা আমরা যাচাইয়ের জন্য সরজমিনে আমরা যাবো, যে সেটা আমরা দেখবো এবং আমাদের সামনে যে মিটিং, এই মাসে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে আমরা এটা উপস্থাপন করে সিদ্ধান্ত নিব। আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের রঞ্জে রঞ্জে দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখে এই পরিষদটিকে একটি নাগরিক বান্ধব পরিবেশ রূপে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউনিয়নের বাসিন্দারা। নিউজ ডেস্ক, সারা বাংলা।